এখানে দেওয়া আছে যে কোনো বাড়িতে ৯৮,০০০ গ্রাম চাল আছে, যদি প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তর কিন্তু এখানে বলা আছে ক্রমবাচক সংখ্যায় দিতে হবে। দেখো চাল আছে ৯৮,০০০ গ্রাম, প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগে, তাহলে কততম দিনে শেষ হবে? কততম, এই ক্রমবাচক সংখ্যা বলতে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলোকে কিন্তু আমরা ক্রমবাচক সংখ্যা বলি। তাহলে উত্তরটা হবে অবশ্যই ক্রমবাচক সংখ্যায়, অর্থাৎ কোন দিনে কততম দিনে শেষ হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা লিখব যে ৬৫০ গ্রাম চাল লাগে একদিনে, অতএব ৯৮,০০০ গ্রাম চাল লাগবে। এই ৯৮,০০০ ভাগ ৬৫০। এখন কত হবে আমরা এখানে ভাগটি এখানে আমরা করব। ৬৫০ দিয়ে ৯৮,০০০কে আমরা ভাগ করব। দেখো ভাজকের যে সংখ্যাটি হচ্ছে ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই আমরা ভাজ্য থেকে ৩টি অঙ্ক বেছে নিব, প্রথম ৩টি। তাহলে প্রথম ৩টি বেছে নিলে এখানে হচ্ছে ৯৮০, আর আমরা ভাগ করতেছি ৬৫০ দিয়ে। তাহলে ৬ যদি ২ বার দেওয়া হয় তাহলে কিন্তু ১২ হয়, এখানে আছে ৯, তাহলে একবার যাবে। একবার দিলে ৬৫০ লিখবো এখানে, ০৩, এখানে হচ্ছে ৩, ৩৩০ পেলাম। ডান দিক থেকে একটি শূন্য নামালে হচ্ছে ৩৩০০। এবার ৬ যাবে, ৩৩০০-র মধ্যে ৬ যদি আমরা ৩৩কে ধরি তাহলে ৬ ৩৩-এর মধ্যে কতবার যায়? ৫ বার। ৫ বার যদি যায় তাহলে আমরা ৫ বার দিব, ৫ শূন্য শূন্য, ৫ ৫-এ ২৫-এর ৫ হাতে থাকলো ২, ৫ ৬ ৩০ আর ২ ৩২। শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হয়, এখানে বিয়োগ করলে ৫ হবে ৫০। ডান দিকে আরো একটি অঙ্ক আছে, এই শূন্যটি আমরা এখানে নামাবো। এখন দেখো এই অঙ্কটি নামানোর পরেও কিন্তু এখানে ৫০০ হয়েছে, আমরা ভাগ করতেছি ৬৫০ দিয়ে, অর্থাৎ এখানে কিন্তু ভাগ যাচ্ছে না। যেহেতু আমরা ডান দিক থেকে এই অঙ্কটিকে এখানে নামিয়েছি সেহেতু আমাদেরকে অবশ্যই ভাগ করতে হবে, অর্থাৎ ০ বার যাবে। এখানে ০ বার গেলে আমরা ভাগশেষ পেলাম ৫০০, ভাগশেষ আমরা পেলাম ৫০০। এখন এখানে কি হলো? ১৫০, ১৫০ দিন, ১৫০ দিনের পরে কি এখানে কি আছে? ভাগশেষ। তাহলে ভাগশেষ হচ্ছে ৫০০, এখানে ভাগশেষ হচ্ছে ৫০০, ৫০০ কি গ্রাম। তাহলে এই যে এখানে বলা আছে যে কততম দিনে চাল শেষ হবে, চাল শেষ হওয়ার কথা বলা হয়েছে, এখানে কিন্তু চাল শেষ হয়নি, ৫০০ গ্রাম অবশিষ্ট আছে। তাহলে আমরা লিখতে পারি ১৫০তম দিন খাওয়ার পর ৫০০ গ্রাম চাল বাকি আছে বা অবশিষ্ট আছে। সুতরাং এখানে বলা আছে তাদের এত গ্রাম চাল আছে, চাল শেষ হবে, চাল শেষ হতে ১৫০ এর সঙ্গে আরো একদিন, অর্থাৎ এই যে ৫০০ গ্রাম খাওয়ার জন্য আরো একদিন লাগবে, সমান ১০০ এততম দিন লাগবে। উত্তর আমরা লিখব ১৫১তম দিন। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।